ডেভিয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো স্টাডি সাউথ কোরিয়া নিয়ে। যারা স্বল্প খরচে বিশ্বের টপ ওয়ার্ল্ড কান্ট্রিতে স্টাডি করতে যাচ্ছেন, সাউথ কোরিয়া উইল বি দ্য গ্রেট অপশন ফর এভরিওয়ান। সো আজকে আমি কথা বলবো সাউথ কোরিয়াতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, IELTS স্কোর কত লাগবে, ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রামে রিকোয়ারমেন্ট নিয়ে আমি কথা বলবো। আপনার টিউশন ফি কেমন হবে, আপনি কিভাবে প্রসেস করবেন, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট কয় মাসের মধ্যে আপনাকে দেখাতে হবে এবং কত টাকা দেখাতে হবে, এর জন্য বিস্তারিত কথা বলবো। সো সঙ্গে থাকুন। সাউথ কোরিয়াতে যারা ব্যাচেলর প্রোগ্রামে স্টাডি করতে যাচ্ছেন, যে ধরনের পেপারসের প্রয়োজন হবে সেগুলো নিয়ে আমি কথা বলবো। সো আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে সাউথ কোরিয়াতে স্টাডি করতে চান, সেক্ষেত্রে আপনার SSC ইন্টারমিডিয়েট, পাসপোর্ট এবং IELTS ওভারঅল 5.5, নো ব্যান্ড লেস দেন 5.5 দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। SSCতে আপনার GPA রাখতে হবে 3.50, ইন্টারমিডিয়েটে 3.50। তো অনেক ইউনিভার্সিটি 3.2 অ্যাকসেপ্ট করে, সবচেয়ে ভালো 3.5 দিয়ে, IELTS 5.5 দিয়ে আপনি যদি আপনার ফাইলটা প্রসেস করেন তাহলে ভিসা হওয়ার চান্সেসটা একটু বেশি থাকে। সো এই বিষয়টা কনসিয়াস থাকবেন। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা এই পেপারসগুলো আপনি কিভাবে অ্যাটেস্টেড করবেন। তো SSC এবং ইন্টারমিডিয়েট সার্টিফিকেট এবং মার্কশিট আপনার বোর্ড থেকে, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এবং একজনকে অ্যাডভোকেট দিয়ে আপনাকে এফিডেভিট করতে হবে, এবং প্রত্যেকটা পেপার স্ক্যান কপি আপনাকে 2 সেট করে রেখে দেবেন। তো আপনার আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনার সাউথ কোরিয়া ইউনিভার্সিটিগুলোর জন্য ফটোকপি তারা সবসময় রিকোয়ারমেন্টে থাকে, সেগুলো এক সেট সেখানে লাগবে, আর এক সেট আপনার বোর্ড অফিসে লাগবে। তো আর মেইন কপিগুলো আপনার সঙ্গে স্পষ্টে রেখে দিবেন। তো এগুলো যখন আপনি ফাইনালি অ্যাম্বাসিতে দাঁড়াবেন, তারপর এগুলো স্ক্যান কপি আপনাকে সাবমিট করতে হবে। সো এই ব্যাচেলরের ক্ষেত্রে ওভারঅল কথা। তো এখন কথা টিউশন ফিটা কেমন হবে। তো আপনি যদি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে স্পেশালি সাউথ কোরিয়াতে স্টাডি করতে চাচ্ছেন, তো ওভারঅল একটা বাজেট রাখতে হবে 7 to 10 লাখ ওভারঅল, মানে A to Z। তো আপনার টিউশন ফি হতে পারে 3 থেকে 6 লক্ষ টাকার মধ্যে। তো আপনার প্ল্যান ফেয়ার, কেনাকাটা থেকে শুরু করে এভরিথিং 7 to 10 লাখ টাকার মধ্যে আপনার হয়ে যাবে। তো এখন কথা আপনি সেখানে মাস্টার্স প্রোগ্রামে আপনি যদি যেতে চান তাহলে রিকোয়ারমেন্ট কি। তো মাস্টার্স প্রোগ্রামে সেম রিকোয়ারমেন্ট, শুধু IELTS একটু আপনার স্কোরটা একটু বেশি থাকতে হবে। তো SSC, ইন্টারমিডিয়েট, তারপর ব্যাচেলর, মার্কশিট, সার্টিফিকেট স্ক্যান কপি, এবং সবগুলো আপনাকে আপনার বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এবং একজন অ্যাডভোকেট দিয়ে এটাকে এফিডেভিট করে নিতে হবে, এবং প্রত্যেকটা আপনি স্ক্যান কপি করে রেখে 2 থেকে 3 সেট করে রাখবেন। যেখানে যেটা প্রয়োজন হবে আপনি সুন্দর করে সেগুলো সাবমিট করবেন। তো এই ক্ষেত্রে আপনাকে বাজেট রাখতে হবে সেম বাজেট। আপনি 7 to 10 লাখ টাকার মধ্যে আপনি কিন্তু আপনার স্বপ্নের দেশ সাউথ কোরিয়া এবং বিশেষ টপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আপনি স্টাডি করতে পারবেন। এই ওভারঅল কথা। তো এখন কথা আপনি সেখানে গিয়ে পার্ট টাইম কোনো জব করতে পারবেন কিনা। অবশ্যই পারবেন। তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তথা UK, USA, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কান্ট্রি তথা আপনি সাউথ কোরিয়াতেও যদি আপনি স্টাডি করেন না কেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি পার্ট টাইম জব করে আপনার লিভিং এক্সপেন্সেস এবং আপনি টাকা সেভ করতে পারবেন। তো কথা আপনি কি পরিমাণ টাকা এখানে সেভ করতে পারবেন। তো আমি যদি বলি, তো আমার অনেক ফ্রেন্ড এবং স্টুডেন্টরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি, আপনি যদি একটু হার্ডওয়ার্ক করেন আপনি বাংলাদেশি টাকায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো আপনি আর্ন করতে পারবেন। তো দেখা যাচ্ছে বাংলাদেশের যারা স্টুডেন্ট টিউশন ফি তারা যদি 1 বছর টাকাটা বাংলাদেশ থেকে নিয়ে যায় অথবা পে করে যায়, তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো। তো সেক্ষেত্রে আপনি আর্ন করে আপনার লিভিং এক্সপেন্স শেষ করে আপনি এভরি মান্থ 40,000 to 50,000 টাকা আপনি সেভ করতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশেও পাঠাতে পারবেন। তো এই ওভারঅল কথা। তো এখান থেকে অনেকে কথা এখান থেকে আমি আমেরিকাতে যেতে পারবো, আমি কি লন্ডনে আসতে পারবো, আমি কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে পারবো। অবশ্যই যেতে পারবেন। আপনি বাংলাদেশ ব্যতীত মালয়েশিয়া, তারপর দুবাই, দক্ষিণ কোরিয়া, এসব দেশে যদি আপনি ব্যাচেলর কমপ্লিট করতে চান, আপনি অবশ্যই PhD প্রোগ্রামে অথবা যে কোনো মাস্টার্স প্রোগ্রামে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি UK, USA, কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশেও আপনি আসতে পারবেন। তো এখন একটু কথা বলবো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, যে ব্যাংকে কত টাকা লাগবে এবং কয় মাসের রিকোয়ারমেন্ট রয়েছে। তো আপনি সাউথ কোরিয়াতে স্টাডি করতে যাচ্ছেন, তো সেখানকার রিকোয়ারমেন্ট আপনার 3 মান্থস। তো আপনি
$20,000 অর্থাৎ 25 থেকে 28 লক্ষ টাকা। তো আমি সবসময় প্রেফার করব 30 লক্ষ টাকা আপনি হচ্ছে আপনার যে স্পন্সর আপনার বাবা অথবা মা তার অ্যাকাউন্টে আপনি রেখে দিবেন 3 মাসের জন্য। তো আপনি সবসময় ট্রাই করবেন যেগুলো ব্যাংকে হচ্ছে কোনো দুর্নীতি নাই অথবা যেগুলো হচ্ছে র্যাঙ্কিংয়ে খুবই ভালো হতে পারে, সাউথ ইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, শারদা ইসলামী ব্যাংক, তারপরে সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এইসব ব্যাংকে আপনি হচ্ছে এফডিআর অ্যাকাউন্ট করে আপনার বাবার অর্থাৎ যে আপনার স্পন্সর তার অ্যাকাউন্টে আপনি রেখে দেবেন 30 লক্ষ টাকা 3 মাসের জন্য। তো এই হচ্ছে ব্যাংকের ওভারঅল রিকোয়ারমেন্ট। আর দেরি না করে আপনি যদি সাউথ কোরিয়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, আপনার যত পেপারস রয়েছে এবং আইএলটিএসটা খুব দ্রুত দিয়ে ফেলেন। আর যাদের আইএলটিএস স্কোর রয়েছে অলরেডি তারা খুব দ্রুত আবেদন করে ফেলেন। এবং আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পেপারসগুলো আপনি দিয়ে রাখতে পারেন এবং ঢাকাতে আমাদের অফিস রয়েছে, ভিজিট করতে পারেন। তো আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব আপনার ফাইলটা প্রসেসিং করে দেওয়ার জন্য। সো দেখা হবে, কথা হবে, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো দেশ নিয়ে, অন্য কোনো কান্ট্রি নিয়ে একটা ভিডিও বানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বাই বাই।